পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সরাসরি লাইভ সম্প্রচার দেখা যায়। চলার পথে সময়ের সাথে মানুষের পাশে হাল্লাবোল। চলার পথে সময়ের সাথে মানুষের পাশে হাল্লাবোল। নমস্কার, হাল্লাবোলের পর্দায় বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পাপড়ি। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে এক নজরে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। দেশের সাথে রাজ্য কৃষক স্বার্থ বিরোধী কৃষি বিলের প্রতিবাদে বিক্ষোভ বামপন্থী বিভিন্ন কৃষক শ্রমিক সংগঠনের কর্মসূচি থেকে মোদী সরকারের বিরুদ্ধে তোপ বিক্ষোভকারীদের। পশ্চিম থানার নাকের ডগায় দুঃসাহসিক চুরির ঘটনা, ফের প্রশ্নচিহ্নের মুখে পুলিশের ভূমিকা ও নৈশকালীন টহলদারি। সংবাদ বিস্তারিত। পর্যটন দপ্তরে খামখেয়ালিপনার জন্য যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। প্রসঙ্গ কমলাসাগর কালী মন্দিরের গেটে। বেশ কয়েক বছর আগে কমলাসাগর কসবা কালী মন্দিরের উদ্দেশ্যে গোকুলনগর স্থিত রাস্তার মাথা চৌমুহনীতে পর্যটন দপ্তরের উদ্যোগে একটি বিশাল আকার গেট বানানো হয়। বর্তমানে এই গেটটির অবস্থা এতটাই খারাপ যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এই গেটের নিচে রয়েছে একটি অটো স্ট্যান্ড। প্রতিদিন কয়েকশো অটো গেটের নিচে দাঁড়িয়ে থাকে। কমলাসাগর, কোনাবন, মধুপুর সহ বেশ কয়েকটি এলাকার মানুষ এই চৌমুহনী ধরে জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে। অথচ পর্যটক দপ্তরের গেটটি সারাইয়ের কোনো প্রকার হেলদোল নেই। অন্যদিকে কমলাসাগরের সড়কের একই অবস্থা। সড়কের অবস্থা এতটাই খারাপ, রাতের বেলা জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা ধরে চলাফেরা করতে হচ্ছে। যে পর্যটন কেন্দ্রের ভিতরে আমাদের কসবা কালীবাড়ি একটি পর্যটন কেন্দ্র। পর্যটন কেন্দ্রের রাস্তা মাথা গোকুলনগরে একটি স্থাপিত হয়েছিল বেশ কিছুদিন আগে। যেটি বর্তমানে খুবই অবস্থা খারাপ, যে কোনো টাইমে বাতাসে এটা পড়ে যেতে পারে। তাই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, পর্যটন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি যত দ্রুত সম্ভব আমাদের এই গেটটিকে সারাই করে দেওয়ার জন্য। পাশাপাশি আমরা কমলাসাগর রাস্তাটি বেহাল দশা। বেশ কিছুদিন ধরে রাস্তাটি দেখভাল কেউ করছে না। এখান থেকে আমরা টেম্পু গাড়ি নিয়ে চলাচল করি, একটা টিপ দিয়ে আইলে আবার গাড়ি নষ্ট হয়ে যায় এবং তারা প্যাসেঞ্জার আরও খুব কষ্ট পায়। তাই পরিবহন দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের এই রাস্তাটি যাতে দ্রুত সারাই করা হয় এবং গেটটি যাতে দ্রুত সারাই করা হয়। যে কোনো সময় একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। শ্বশুর বাড়িতে জামাতার মৃতদেহ উদ্ধার ঘটনা, মধুপুরের পাথারিয়াদর এলাকায় চাঞ্চল্যকর ঘটনা এলাকা জুড়ে। শ্বশুরবাড়িতে বেড়াতে এসে জামাতার বিষ খেয়ে আত্মহত্যার ঘটনা কমলাসাগরের মধুপুর থানাধীন পাথারিয়াদর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, গত 7 বছর পূর্বে পাথারিয়াদর এলাকার বাবুল মিয়ার কন্যার সাথে বিয়ে হয় সিধাই মোহনপুর এলাকার তাহের মিয়ার ছেলে ঝুটন মিয়ার। কিন্তু বিয়ের পর দীর্ঘদিন যাবৎ সংসার সুখে ছিল। তার একটি কন্যা সন্তান জন্ম হয়। এমন সময় ঝুটন মিয়া চলে যায় সৌদি আরবে। আর এ সময়ে যেহেতু স্বামী বাড়িতে নেই, বাবুল মিয়ার কন্যা রমুজা বেগম বাবার বাড়িতে চলে আসে। কিন্তু তার ফাঁকে
সৌদি আরব থেকে ফিরে আসে জুটন মিয়া অন্য একটি মেয়েকে বিয়ে করে, কিন্তু তারপরেও বাবুল মেয়ের কন্যা রমুজা বেগম তার সংসার ঠিক রাখার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু স্বামী তাকে পাত্তা দিতে নারাজ। শেষ পর্যন্ত কিছুদিন পর রমুজা বেগম তার স্বামীর বাড়িতে গেলেও স্বামী জুটন তাকে পাত্তা দিতে নারাজ, বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তা নিয়ে দফায় দফায় সালিশি সভা হয়। শেষ পর্যন্ত গত 7 দিন পূর্বে জুটন মিয়া তার শ্বশুরবাড়িতে বেড়াতে আসে, কিন্তু আচমকা শনিবার রাত 9টা নাগাদ জুটন বিষ খেয়ে শ্বশুরবাড়িতে আত্মহত্যা করে বলে সূত্রের খবর। স্ত্রীর অবৈধ সম্পর্ক দেখে স্বামী সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয়। যদিও রাত 11টা নাগাদ জুটন মিয়াকে মধুপুর হাসপাতালে নিয়ে আসে, কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এখন দেখার বিষয় রবিবার দিনের বেলা জুটনের পরিবারের পক্ষ থেকে কার বিরুদ্ধে মামলা করা হয়। শ্বশুর বাড়িতে ফোন দিচ্ছে, বউ গেছে ডেলিভারি হওয়ার না আর 5-6 মাস বুঝিনি। তো তারা কইছে একটু ভিডিও কলে আমার ছেলেটার একটু মুখটা গুলো দেখাও। তারা কিন্তু ভিডিও কলে মুখটা দেখাচ্ছে না। যখন কালকে সমুদ্রের বিয়ে গেছে দাওয়াত দিচ্ছে, এ পাগল হয়ে গেছে। তোরা ভিডিও কলে আমার ছেলের মুখ দেখাইছিস, তা অন্তরের কথা আমি দিয়ে দিতাম, তার রুখে দিয়ে আমি দিয়ে দিতাম না। এই করে তোরা কি সত্যি রে আমার বউ। আমি তো বাবা আমি কাজা দেব না, তোমার বউ তোমার আইনা দেবো বাবা, তোমার ফুটার মুখ তুমি দেখছো বাবা। শুধু আলিপ আমার ফুটার একটা নজর দেখছো না, ফুটার কাছে ফুট করতে করতে। রাত্রে নাকি বাড়ি কোনো ঝগড়া হয়েছে মনে শুনলাম নাকি? রাতে তো ছেলের লাগি আমার এলাকায় কাজে লাগছে, আমার ছেলে আইনা দে তোরা। আমার ছেলের মুখটা আমি খুব দেখতাম, আমার ছেলের মুখটা আমি করছি আমি আইনা দেন। আর কুচি গাড়ি ভাড়া টেহা দেয় আমি রিজার্ভ করে দিচ্ছি। আই তো সম্পূর্ণ আমি টেহা দে শুধু আমার নাতিরা লই আসছে। কিভাবে মারা গেছে মনে হয়? ফাঁসি দিচ্ছি নিজের ঘরের মধ্যে? নিজের ঘরে। বাইরে কোন জায়গা? সাঁতারে যান টাকার রইবেন নাকি? টাকার ভিতর বাইরে আপনারা কোনো মানে নিজের থেকে এমন ঘটনা করছে নাকি জড়িত সেটা মনে করেন আপনার? কেউ জরুরত নেই, শুধু ফুট করতে করতে বউ বউ করতে করতে বউ আয় না। তার নাম কি? বউর নাম হচ্ছে আসল নাম হচ্ছে আসমা ডাহের সুমা, কোন জায়গা বাড়ি? বাড়ি কলা বাগান দিয়ে রিপোর্ট হালাবোল। দেশব্যাপী কৃষক স্বার্থ বিরোধী বিলের প্রতিবাদে আহত ভারত বন্ধে সমর্থনে রাজধানীর রবীন্দ্র ভবন প্রাঙ্গণে বিক্ষোভ প্রদর্শন করে ত্রিপুরা কৃষক সংগ্রাম পরিষদ। বিক্ষোভ কর্মসূচি থেকে অবিলম্বে জনবিরোধী এই কৃষি বিল প্রত্যাহারের দাবি তুলেন বিক্ষোভ কর্মীরা। শুক্রবার কেন্দ্র সরকারের কৃষক স্বার্থ বিরোধী 3টি কৃষি বিলের প্রতিবাদে দেশ জুড়ে গ্রামীণ ভারত বন্ধের সমর্থনে বিক্ষোভে সামিল হয়েছেন দেশের প্রায় 250টি কৃষক সংগঠন। ইতিপূর্বে এই বিলের বিরোধিতা করে সংসদেও সরব হয়েছিলেন কংগ্রেস দল সহ সকল বিরোধী দলের এমপিরা। পরবর্তীতে কংগ্রেস নেতা গোলাম নবী আজাদের নেতৃত্বে বিরোধী 15টি দলের প্রতিনিধিরা এই বিল প্রত্যাহারের দাবি জানিয়ে রাষ্ট্রপতির দরবারে হাজির হয়েছিলেন। এদিকে সারা দেশের স্বার্থে রাজধানীর রবীন্দ্র ভবন এলাকায় বন্ধের সমর্থনে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে ত্রিপুরা রাজ্য সংগ্রাম পরিষদ। দিনের এই কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে রাজ্য কৃষক সংগ্রাম পরিষদের নেতা জানিয়েছেন, আজকে ভারতব্যাপী বিভিন্ন কৃষক সংগঠন কেন্দ্র সরকারের পাস হওয়া কৃষক বিরোধী কৃষি আইনের বিরুদ্ধে যে বন্ধ ডেকেছে, সেই বন্ধের সমর্থনে আমরা ত্রিপুরা কৃষক সংগ্রাম পরিষদ আজ এখানে বিক্ষোভ ধর্ণা সংগঠিত করেছি। আমাদের দাবি এই কৃষক বিরোধী আইন অবিলম্বে বাতিল করতে হবে। এই আইনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কর্পোরেট হাউসকে বিভিন্ন বেসরকারি কোম্পানিগুলিকে কৃষকদের সমস্ত অধিকার তুলে দিচ্ছে। কৃষকরা আগে তাদের কৃষি পণ্যগুলো বিভিন্ন মান্ডিতে বিক্রি করতে পারত, তাদের দাম কষাকষি করা একটি জায়গা ছিল, কিন্তু এই কর্পোরেট কোম্পানিগুলির কাছে কৃষকদের এই অধিকার তুলে দেওয়ার ফলে তাদের সেই দাম কষাকষি করার কোনো অধিকার রইল না এবং কৃষকরা বাধ্য হয়ে বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলি নির্ধারিত দামে কৃষি পণ্য তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে বাধ্য হচ্ছে। এই আইন কৃষক এবং শ্রমিকদের স্বার্থবিরোধী আইন এবং আমরা মনে করছি এই আইনের ফলে কৃষকদের তাদের নিজস্ব জমির উপর যে অধিকার ছিল সেই অধিকারকে খর্ব করা হয়েছে। সেই এখন কর্পোরেট হাউসরা নিয়ন্ত্রিত করবে এবং কৃষি আইনে উল্লেখ করা আছে কন্ট্রাক্ট ফার্মার।
কন্ট্রাক্ট ফার্মিং। এর ফলে কি হবে, বিভিন্ন বড় বড় কোম্পানিগুলি কৃষকদের জমির উপর কি ফসল করতে হবে আগে থেকে নির্ধারণ করে দেবে। এর ফলে কৃষকরা তাদের ইচ্ছামতো ফসল উৎপাদন করতে পারবে না। কি ফসল উৎপাদন করতে হবে সেটা প্রাইভেট কোম্পানিগুলি নির্ধারিত করে দিচ্ছে। তাই এই আইনের মাধ্যমে কৃষকদের উপর বিশাল বড় আঘাত হানা হয়েছে এবং কেন্দ্র সরকার, আজকের এই কেন্দ্র সরকার একের পর এক কৃষক শ্রমিক বিরোধী বিভিন্ন আইনগুলো পাশ। অপরদিকে বিজেপি সরকারের কৃষক বিরোধী নীতির ফলে দেশ জুড়ে তীব্র আন্দোলন শুরু করেছেন অসহায় বিপন্ন কৃষকরা। অনাহারে মৃত্যুর ঘটনা ঘটছে প্রচুর। আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছে অসংখ্য কৃষক ও পরিযায়ী শ্রমিক। কাজ ও খাদ্যের চরম সংকটে ভুগছেন তারা। ফিও রিপোর্ট, হালাবোল। শুক্রবার সারা দেশের সাথে রাজ্য পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন উদযাপন করেন ভারতীয় জনতা পার্টি এবং সংঘ পরিবার। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রাজধানীর রবীন্দ্র ভবনে। প্রদেশ বিজেপির কার্যালয়েও উদযাপিত হয় দিনটি। শুক্রবার সারা দেশের সাথে রাজ্যের বুকেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের 105তম জন্মদিন। এই উপলক্ষে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাজধানীর রবীন্দ্র ভবনে আয়োজিত মূল অনুষ্ঠানে অংশ নেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন সহ বিজেপি দলের প্রথম সারির নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন অতিথিরা। এদিন তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের কর্মজীবন ও জীবন দর্শনের উপর আলোকপাত করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। এবং ওই প্রথমে শিক্ষা লাভ করেন, সেটাকে তার মূল ফিলসফি বা মূল চিন্তাধারা হিসেবে গ্রহণ করেন এবং একাত্ম মানববাদ, সামাজিক দূরত্ব ও সরকারি বিধিনিষেধ মেনে এই দিনটি উদযাপিত হয় রবীন্দ্র ভবনে। এইদিকে প্রদেশ বিজেপির কার্যালয়েও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয় বিজেপি ও সংঘ পরিবারের প্রাণপুরুষ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন। প্রদেশ বিজেপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির শীর্ষস্তরীয় নেতা রাজীব ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি নীলমণি দেব, টিঙ্কু রায় সহ আরো অনেকে। দিনের এই কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে প্রদেশ বিজেপির সহসভাপতি রাজীব ভট্টাচার্য জানিয়েছেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মতবাদকে ভারতীয় জনতা পার্টি একাত্ম মানবতাবাদ হিসেবে গ্রহণ করে। ভারতীয় জনতা পার্টি যে উত্তরসূরি আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি আজকে জন্মদিবস আমরা উদযাপন করছি। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সমস্ত রাজ্যের সমস্ত প্রত্যেকটি বুথে আমাদের এই কর্মসূচি, ওনার জন্মদিনটাকে আমরা উদযাপন করছি। 1916 সালের আজকেরই দিনে আমাদের এই ভারতের সুযোগ্য সন্তান পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জির জন্মগ্রহণ হয়। পরবর্তী সময়ে উনি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ভারতীয় জনতা পার্টি সেটা কোজিকোটে আমরা তার একটা অনুষ্ঠানের মাধ্যমে সেখানে এই একাত্ম মানববাদকে পার্টির মতবাদ হিসাবে গ্রহণ করা হয়। এবং যে এদিকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন উদযাপন অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের তেমন উপস্থিতি দেখা যায়নি। দেশের বর্তমান ভয়াবহ পরিস্থিতি এবং রাজ্য জুড়ে অভাব অনটন ও অরাজক অবস্থার কারণে দলের একাংশ কর্মীরা অংশ নেননি দলীয় কর্মসূচিতে। ব্যুরো রিপোর্ট, হালাবোল। সরকারি ন্যায্য মূল্যে বিনামূল্যের চাল গিলে খাওয়ার অভিযোগ এনে রেশন ডিলারকে ঘেরাও এলাকাবাসীর ঘটনা বিশালগড় মহকুমার চাম্পামুড়া বাজারে। ডিলারের নাম নারায়ণ দেবনাথ। রাজ্য সরকার করোনা মহামারীর কথা মাথায় রেখে গোটা রাজ্যে 50,000 এপিএল পরিবারদের বিনামূল্যে চাল দেওয়ার ঘোষণা করে, যার পরিপ্রেক্ষিতে চাম্পামুড়া বাজারের ন্যায্য মূল্যের দোকান 20টি পরিবার তার আওতায় আসে। কিন্তু 2 মাস বিনামূল্যে চাল দিলেও চম্পামুড়া রেশন ডিলার ওই এলাকার 7টি পরিবারকে বিনামূল্যে চাল না দিয়ে সেই চাল গিলে খেয়েছে। আর সেই অভিযোগ এনে 7টি পরিবার প্রথমে চম্পামুড়া পঞ্চায়েতে দ্বারস্থ হয়। পরবর্তী সময়ে এলাকার জনগণ সেই বিষয়টি জানলে শুক্রবার দুপুর নাগাদ চম্পামুড়া রেশন ডিলারকে ঘেরাও করে। যদিও
তিনি স্বীকার করে নেন তার ভুল হয়েছে, কিন্তু এলাকার জনগণ তা মানতে নারাজ। সকলের বক্তব্য তিনি পূর্বে এই সকল চুরির ঘটনার সাথে জড়িত ছিল, যার পরিপ্রেক্ষিতে তার লাইসেন্স বাতিল করতে হবে এবং মহকুমা শাসকের দ্বারস্থ হয় তা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আমার ভুল হতে যদি ভুল হয়ে দেয়, যদি কেউ টাকা ভুলে রাইখা দেয় তাইলে আমি টাকা দিয়ে দেবো। ভুল হওয়ার কারণটা কি ছিল আপনার? আমার ওই এটিএল কার্ড তো এটিএল থেকে যে ইয়াতে যে ডেট উঠাইছে এটা কোনো সিল টিল কিচ্ছু না। কতজনের এমন হয়েছে এটা 2-3 জনের আমার জানা। পাবলিক অভিযোগ দিয়েছে 7 জন নাকি এমন হয়েছে? না 6 জন কইছে। 6 জন হয়েছে নাকি? আপনার কি ফ্রিটা ছিল কত মাসে? আরেকজন টাকা ফেরত পেয়েছে, মানে 1 মাসের আপনার দিনই। আপনার কি করছেন পরে? এখন আপনারা কি করছেন পরে? কারো জানাচ্ছেন? এখন কি আপনারা স্থানীয় আইছেন, রেশন সব আইছেন? যেদিন আসতে পারে রেশনের মেশিনটা নষ্ট আসতে পারে আমি কাকুর কাছে কার্ডটা জমা দিয়ে বাজারে। আমি তো জানি না সঠিক যে 2বার চাল দিব, ফ্রি চাল দিব 2বার, আমি 1বার পাইছি। আর সঠিক তথ্যটা আমি জানি না। তো আমার প্রধান মেম্বার তারা কইছে আমি কবার পাইছি, আমি কইছি 1বার পাইছি। তারপরে এখন আমি আইছি রেশন সুপা আমার কইছে আইতাম, আবার পরে রেশন সুপা ডিলার কইছে ভুল হয়েছে, মানে 1 মাসের চাল আমরা দেয়নি। এবং ফ্রি চালটা দিয়েছেন নাকি? না। তারপরে আপনারা কি করছেন এখন? এখন তো আইলাম, আয়া সেটা কইলাম কইছে ভুল হয়েছে। কে বলছে ভুল হয়েছে? ডিলার। কোন জায়গায়? চম্পামুড়া বাজারে। মোদী সরকারের কৃষক এবং জনস্বার্থ বিরোধী কৃষি বিলের প্রতিবাদে সারা দেশের সাথে রাজ্য বিক্ষোভ প্রদর্শন করেন বামপন্থী কৃষক শ্রমিক সংগঠন সমূহ। পুলিশের বাধা টপকে রাজধানীর রাজপথের দখল নিল বিক্ষোভকারীরা। কর্মসূচি থেকে কেন্দ্রীয় সরকারের কৃষি ও কৃষক স্বার্থ বিরোধী নীতির তীব্র সমালোচনা বামপন্থী নেতৃবৃন্দের। করোনার আবহে একতরফাভাবে কৃষক ও জনস্বার্থ বিরোধী 3 বিল পাশ করে নেয় কেন্দ্রের বিজেপি সরকার। বিলগুলো হচ্ছে ফার্মার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স অর্ডিন্যান্স 2020, দি ফার্মার্স এগ্রিমেন্ট অন প্রাইস এসিউরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিসেস অর্ডিন্যান্স এবং অত্যাবশ্যকীয় পণ্য আইন। শুক্রবার জনবিরোধী এই বিলগুলোর প্রতিবাদে দেশ জুড়ে গ্রামীণ ভারত বন্ধের ডাক দিয়েছে দেশের প্রায় 250টি কৃষক সংগঠন। এদিন সারা দেশের সাথে রাজ্য বন্ধের সমর্থনে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে বামপন্থী কৃষক ও শ্রমিক সংগঠন সমূহ। রাজধানীর বুকে আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন সিপিএম নেতা বাদল চৌধুরী, নারায়ণ কর, পবিত্র কর, রমা দাস, সুধন দাস, সমর চক্রবর্তী সহ আরো অনেকে। দিনের এই কর্মসূচি এবং বিক্ষোভ মিছিলকে এক সময় বাধা দেয় পুলিশ। পুলিশের সেই বাধাকে টপকে গিয়ে শহর জুড়ে বিক্ষোভ প্রদর্শন করে আন্দোলনরত বিক্ষোভকারীরা। বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য বাদল চৌধুরী জানিয়েছেন, এই ধরনের বিল পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিতে যাওয়া উচিত। সমস্ত বিরোধী দলের আপত্তি সত্ত্বেও মোদী সরকার একতরফাভাবে কৃষক স্বার্থ বিরোধী বিলগুলো পাশ করিয়ে নেয়। এক্ষেত্রে কৃষি প্রধান রাজ্যগুলোর সরকার এবং কৃষকদের সংগঠনগুলোর কাছ থেকেও কোনো মতামত নেয়নি। মোদী সরকার পার্লামেন্টে একটার পর একটা স্বৈরাচারী বিল পাশ করে নিচ্ছেন বলে অভিযোগ তুললেন বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী। লাভের উপর লাভ, এটা আজকে এই রাস্তা পরিষ্কার করে দিয়েছে মোদী সরকার এই কৃষি আইনটাকে এখানে পাশ করে। লোকসভায় বিভিন্ন বিরোধী দলের নেতারা বলেছে এই ধরনের গুরুত্বপূর্ণ আইন পার্লামেন্টে স্ট্যান্ডিং কমিটিতে যাওয়া উচিত, আলোচনা হওয়া উচিত।
কৃষক সংগঠন যে সমস্ত আছে তাদের মতামত দেওয়া দরকার। ভারতবর্ষের মানুষ, বিশেষ করে কৃষক যারা কৃষি উৎপাদন মানে যে সমস্ত রাজ্যগুলি এগিয়ে আছে, তাদের সরকারের সঙ্গে সেখানে আলাপ আলোচনা করে একটা সুষ্ঠু এবং সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া। এইসব কোনো কিছু ধার ধারে না। যেমনি করে একটার পর একটা পার্লামেন্টে আপনারা দেখেছেন সব স্বৈরাচারী বিল এখন পাশ করছেন একটার পর একটা, এক দিন 8টা 10টা করে বিল পাশ করছেন, যেগুলি আগামী দিনে ভারতবর্ষের শ্রমিক কৃষক এমনিতে তাদের সর্বনাশ হয়ে যাচ্ছে, আরও সর্বনাশ হবে। মধ্যবিত্ত অংশের যারা মানুষ আছেন তারাও সেখানে সর্বনাশের মুখোমুখি দাঁড়াবেন। অন্যান্য বেকার যুবক, অন্যান্য যারা আছেন তাদের তো কাজ নেই, দেখছি নেই, কোনো সিদ্ধান্ত নেই। বাজেট যেটা পাশ করেছিল তা তো তার কোনো প্রভিশন ছিল না। এখন এই কৃষি মজুররা বেকার হতে আরম্ভ করেছে। এই বিলের ফলে দেশের কোটি কোটি কৃষক শ্রমিক কাজ হারাবেন বলেও চরম উদ্বেগ প্রকাশ করেন সিপিএম নেতা বাদল চৌধুরী। বেকার এবং পরিযায়ী শ্রমিকদের কথা উল্লেখ করে তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রের মোদী সরকার একের পর এক কৃষক ও শ্রমিক স্বার্থ বিরোধী আইন গ্রহণ করে চলছেন। এর ফলে আত্মহত্যা ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই তাদের সামনে। বড় বড় কর্পোরেট তারা যন্ত্রকে ব্যবহার করবে, সেখানে যন্ত্র দিয়ে তারা চাষ করবেন, সেখানে কৃষি শ্রমিকের কোনো ভূমিকা থাকবে না। আমাদের দেশের যারা ক্ষেত মজুর, যারা মূলত এই সময় এই জমিতে কাজ করে তাদের জীবন জীবিকা নির্বাহ করেন, পরিবারকে বাঁচিয়ে রাখেন, সেই পরিবারগুলি সর্বনাশ তার মধ্যে নিয়ে আসবে। কোটি কোটি কৃষক কোনো কর্মসূচি গ্রহণ করেননি, রাস্তায় তারা মরে চলছেন, মনে করছেন আগের জায়গায় যেখানে কাজ করতেন সেখানে গেলে কিছু পাবে। সমস্ত পথ গরিব মানুষ বেঁচে থাকার একটার পর একটা আইন তৈরি করে সেখানে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করছে। এদিকে 25 সেপ্টেম্বর দেশব্যাপী কৃষক ধর্মঘটকে সমর্থন জানিয়েছেন সকল বিরোধী দল এবং দেশের প্রায় 250টি কৃষক সংগঠন। দিনের এই বিক্ষোভ কর্মসূচিতে রাজ্যের বুকে গণতন্ত্র বলে কিছু নেই বলেও জানিয়েছেন বিক্ষোভরত নেতৃবৃন্দ। ফিও রিপোর্ট, হালাবুল। কৃষি সংস্কার বিল বাতিলের দাবি সহ 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে 10টি ট্রেড ইউনিয়নের ডাকা কেন্দ্রের শ্রম ও জনবিরোধী নীতির বিরুদ্ধে ধর্মনগর সিআইটির উদ্যোগে এক সুবিশাল মিছিল বের হয়। নেতৃত্বে ছিলেন সিপিআইএম উত্তর জেলা কমিটির সভাপতি অমিতাভ দত্ত। পূর্ব ঘোষণা অনুযায়ী কৃষি সংস্কার বিল বাতিলের দাবি সহ 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে 10টি ট্রেড ইউনিয়নের ডাকা কেন্দ্রের শ্রম ও জনবিরোধী নীতির বিরুদ্ধে ধর্মনগর সিআইটিউ মহকুমা কমিটির উদ্যোগে সারা দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে সিপিএম ধর্মনগর মহকুমা কমিটি কার্যালয় থেকে আজ দুপুরে সিপিএম উত্তর ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক অমিতাভ দত্তের নেতৃত্বে 100 বিশাল মিছিল বের হয় শহরের উদ্দেশ্যে। মূলত তাদের 5 দফা দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো, শ্রম আইনে শ্রম স্বার্থ বিরোধী সংশোধনী বাতিল করতে হবে, শ্রমজীবী পরিবারের জন্য 6 মাসে 7,500 টাকা করে প্রদান করতে হবে, শ্রমজীবী পরিবারকে মাথা পিছু করে 10 কিলো চাল 6 মাস দিতে হবে, সরকারি সম্পদ বেসরকারিগণ বন্ধ করতে হবে। এই দাবিগুলো নিয়েই আজ ধর্মনগর সিআইটিউ মহকুমা কমিটির উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। কিন্তু মহকুমা কার্যালয় থেকে সুবিশাল মিছিল কিছুটা পথ অতিক্রম করার পর ধর্মনগর দীননাথ বিদ্যা মন্দির স্কুল ময়দানের সম্মুখে আসতে পুলিশ তাদের মিছিল আটকে দেয়। কিন্তু মিছিলে থাকা 5 শতাধিক সিপিএম কর্মী সমর্থকেরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনের দিকে মিছিল নিয়ে এগোতে থাকে। কিন্তু পরবর্তীতে ধর্মনগর বিদ্যুৎ দপ্তরের অফিসের সম্মুখে মিছিলটি আসতে ফের পুলিশ তাদের বাধা দিলে পুলিশ ও সিপিএম কর্মী সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরবর্তীতে সিপিএম জেলা সম্পাদক অমিতাভ দত্ত ও পুলিশ আধিকারিকদের কথোপকথনের মধ্য দিয়ে মিছিলটি পুনরায় আবার সিপিআইএম মহকুমা পার্টি অফিসের দিকে রওনা হয়। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সিপিএম জেলা সম্পাদক জানান, রাজ্যের বিপ্লব দেবের সরকারের পুলিশ প্রশাসন তাদের সব আন্দোলন কর্মসূচিতে বাধা দেয়, তারা তাতে থেমে থাকবে না। আগামী দিনে তারা আরো জোরদার আন্দোলন গড়ে তুলবে। কৃষি বিল কার্যকর হলে কৃষকের আত্মহত্যার মিছিল করবে, কৃষকের জমি হাতছাড়া হবে, কৃষক কৃতদাসে পরিণত হবে, শ্রমিকের কাজ ট্রেড ইউনিয়ন অধিকার থাকবে না, ধর্মঘট করার অধিকার থাকবে না, আন্দোলন করার অধিকার থাকবে না। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে
আমাদের লড়াই চলছে। এই প্রতিরোধ কর্মসূচি শেষ না, আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের দিকে আমরা এগিয়ে যাব। আমরা ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র, সারা ভারত কৃষক সভা, খেত মজুর ইউনিয়ন, ত্রিপুরা গণমুক্তি পরিষদ সহ সমস্ত বাম গণতান্ত্রিক শ্রেণী এবং গণসংগঠন আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, এই ত্রিপুরার মাটিতেও প্রতিদিন গণতন্ত্র ধর্ষিত হচ্ছে। এই গণতন্ত্রকে পুনরুদ্ধার না করে, এই গণতন্ত্রকে রক্ষা না করে মূল্য বৃদ্ধির বিরুদ্ধে লড়াই সম্ভব না, কৃষি বিলের বিরুদ্ধে লড়াই সম্ভব না, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই সম্ভব না, দেশ বাঁচাবার লড়াই সম্ভব না। সেই জন্য আমরা কমিটমেন্ট, ইট ইজ আওয়ার commitment of the left and democratic front that we never fail, we shall overcome, we shall overcome, we shall overcome. View report, Halabol. রাজধানীর বুকে অব্যাহত নিশি কুটুম্বদের তৎপরতা। পশ্চিম থানার নাকের ডগায় ফের চুরির ঘটনা। এক টং দোকানে চোরের উপদ্রবে নিরাপদ নন থানা সংলগ্ন ক্ষুদ্র ব্যবসায়ীরা। রাজধানীর বুকে উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে চোরের উপদ্রব। ফের পশ্চিম থানার নাকের ডগায় রাতের আধারে দুঃসাহসিক চুরির ঘটনা এক টং দোকানে। এই নিয়ে দুবার চুরির ঘটনা ঘটল এই দোকানে। দোকানের মালপত্র চুরি করে অনায়াসে গা ঢাকা দিতে সক্ষম হচ্ছেন নিশি কুটুম্বদের দল, অথচ চুরি হওয়া মালপত্র উদ্ধার করতে পারছেন না রাষ্ট্রপতির কালার্সপ্রাপ্ত পুলিশ কর্মীরা। প্রশ্ন উঠছে পুলিশের নৈশকালীন টহলদারি নিয়ে। পুলিশের বিরুদ্ধে আরো অভিযোগ, থানার পাশে যদি চোরের দল অনায়াসে বারবার চুরি করে মালপত্র নিয়ে গা ঢাকা দিতে পারে, তাহলে পুলিশ তাদের ধরতে পারছে না কেন? নাকি পুলিশের জ্ঞাতসারে ঘটছে এই সব চুরির ঘটনা? এই প্রশ্ন উকি দিচ্ছে ক্ষতিগ্রস্ত মানুষের মনে। এইদিকে চুরিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী থানার পাশেই এই চুরির ঘটনা কিছুতেই মেনে নিতে পারছেন না নিজের মনের দিক থেকে। বারবার একই প্রশ্ন করে যাচ্ছেন তিনি। আমার দোকানে চুরি হয়েছে। আমার দোকানে চুরি হয়েছে কি কি নিয়েছে বলতে গেলে কিছু সিগারেট ফিগারেট জর্দা বিড়ি টিড়ি এগুলি লেগে গেছে। কিছুদিন আগেও আমার দোকানে, মাস দেড়েক আগেও আমার দোকানে চুরি হয়েছে। সেই পদ্ধতিতে আজকেও এই চুরিটা হইল। এবং সামনের ঝাপ, যে ঝাপের নাকি খুললে পরে পশ্চিম থানার দুইটা থানা একদম মুখোমুখি, উপরে এসডিও, সদর এসডিওর অফিস, তারা সহ দুনিয়ার সব কিছু দেখা যায় ওপেন। এই দোকানে চুরি, এটা ভাবা যায় না। এর কিছুদিন আগেও আমার দোকানে এরকমভাবে 10,000 টাকার জিনিস চুরি করে নিয়ে গেছে। সেই পদ্ধতিতে আবার আজকে চুরি। তো এইভাবে যত রোগ হয়, রোগ দিয়ে ভাবছিলাম যে কোনো রকমের পেট চালামো, কিন্তু এখন যে আর্থিক সংকটে পড়ে যাবো গা, এই যে তহবিল থেকে এই টাকা মালগুলি গেছে, এই মালগুলি যদি আমি না কিনি আমার দোকানে কোনো খরিদ্দার কাছে কোনো জিনিস বিক্রি হতো না। যেমন সিগারেট এখন আইলে করে না করে না, কে দিব আমাকে এই দূর সময় টাকা? এই সবারই অভাব, সবার কাছেই অভাব দেওয়ার জিনিসটা কেউ কাছে চাইলেও কেউ দিত না। তা আমার এখন বড় বিপদ যে আমার দোকানটা কী করেছে। কিসের দোকান? এটা হলো আমার পানের দোকান। অপরদিকে খুন, সন্ত্রাস, নেশার কারবারিদের দৌরাত্ম্যের পাশাপাশি রাজ্যের বুকে উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে চুরি, ছিনতাই, বাজের ঘটনা। কারফিউর মধ্যেই কি করে চুরি করা সম্ভব তা নিয়ে উঠছে নানান প্রশ্ন। অভিযোগ রয়েছে নৈশকালীন টহলদারি এবং পুলিশের দায়িত্ব কর্তব্য পালনের ব্যর্থতা নিয়ে। বাতাসে কান পাতলে শোনা যায় চোর পুলিশের নিবিড় সম্পর্কের কথা। অনেকেই বলেন চোর পুলিশে মামাতো পিস্তত ভাই, ইত্যাদি ইত্যাদি। ফিও রিপোর্ট, হাল্লাবোল। সংবাদ শেষ করার আগে আবার দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। দেশের সাথে রাজ্য কৃষক স্বার্থ বিরোধী কৃষি বিলের প্রতিবাদে বিক্ষোভ বামপন্থী বিভিন্ন কৃষক শ্রমিক সংগঠনের। কর্মসূচি থেকে মোদী সরকারের বিরুদ্ধে তো বিক্ষোভকারীদের।
পশ্চিম থানার নাকের ডগায় দুঃসাহসিক চুরির ঘটনা, ফের প্রশ্নচিহ্নের মুখে পুলিশের ভূমিকা ও নৈশকালীন টহলদারি। সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখতে ইচ্ছে করে রাখুন হাল্লা বলে পর্দায়। নমস্কার।